প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট সংকটে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থাকো। তুমি যখন প্রার্থনা করো তখন কামরায় যাও, দরজা বন্ধ করো ও তোমার পিতা যিনি অদৃশ্য হলেও উপস্থিত তার কাছে প্রার্থনা করো। এতে তোমার পিতা যিনি গোপনে সব কিছু দেখেন তিনি তোমাকে অবশ্যই পুরস্কৃত করবেন। তারা সকলে এবং কয়েকজন মহিলা যিশুর মা মরিয়ম ও তার ভাইয়েরা একযোগে প্রার্থনায় নিরবিচ্ছিন্নভাবে লেগে রইলেন। সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে সরে থাকেন, কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শোনেন। তুমি প্রার্থনা করার সময় পরজাতীয়দের মতো অর্থহীন পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে বাকবাহুল্যের জন্যই তারা প্রার্থনার উত্তর পাবে। একদিন যিশু কোনো এক স্থানে প্রার্থনা করছিলেন। যখন শেষ করলেন, তার একজন শিষ্য তাকে বললেন, প্রভু, যোহন যেমন তার শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন তেমন আপনিও আমাদের প্রার্থনা করতে শিখিয়ে দিন। প্রায় মধ্যরাতে পৌল ও সিল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশ্যে স্তবগান করছিলেন। অন্য সব কারাবন্দী তা শুনছিল। তোমরা আমার নামে রাখবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে, আর আমি তোমাদের কথা শুনব। আমি তোমাদের বলছি, তোমরা আমাদের শত্রুদেরও ভালোবাসো এবং যারা তোমাদের অত্যাচার করে তোমরা তাদের জন্য প্রার্থনা করো। তোমরা আমাকে মনোনীত করনি, আমিই তোমাদের মনোনীত করেছি এবং ফলবান হওয়ার জন্য নিযুক্ত করেছ। সেই ফল যেন স্থায়ী হয়, তাতে আমার নামে পিতার কাছে তোমরা যা কিছু প্রার্থনা করবে তিনি তোমাদের তা দান করবেন। সকালে, হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো। সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি এবং আগ্রহ ভরে অপেক্ষা করি। হে আমার ধার্মিক ঈশ্বর, আমি ডাকলে আমাকে উত্তর দিও, সংকটে আমায় অব্যাহতি দিও। আমার প্রতি তুমি দয়া করো ও আমার প্রার্থনা তুমি শোনো। সদাপ্রভু দুষ্টদের বলিদান ঘৃণা করেন, কিন্তু ন্যায়পরায়ণদের প্রার্থনা তাকে সন্তুষ্ট করে। পরদিন খুব ভোরে, রাত পোহাবার অনেক আগে যিশু উঠে পড়লেন এবং বাড়ি ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে শুরু করলেন। আর তারা প্রেরিত শিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় একান্তভাবে নিয়োজিত রইল। তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো ও পরস্পরের জন্য তোমরা প্রার্থনা করো, যেন তোমরা আরোগ্যতা লাভ করতে পারো। ধার্মিক মানুষের প্রার্থনা শক্তিশালী ও কার্যকরী। তোমরা যদি আমার মধ্যে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তোমরা যা কিছু প্রার্থনা করো তা তোমাদের দেওয়া হবে। যারা আমার নামে পরিচিত, আমার সেই প্রজারা নিজেদের নম্র করে ও প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাদের পাপ পথ ছেড়ে ফিরে আসে,
তবে স্বর্গ থেকে আমি তা শুনব ও আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশকে সারিয়ে তুলব। আমার নামে তোমরা যা কিছু চাইবে আমি তা তোমাদের পূরণ করব। আমি তোমাদের বলছি, তোমরা প্রার্থনায় যা কিছু চাও বিশ্বাস করো যে তোমরা পেয়ে গিয়েছ, তোমাদের জন্য সেই রকমই হবে। কোনো বিষয়ে উৎকণ্ঠিত হইও না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। তিনি উত্তর দিলেন, প্রার্থনা ছাড়া এই ধরনের আত্মারা বার হতে চায় না। যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত। তোমাদের মধ্যে কেউ কি সমস্যায় ভুগছে, সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে, সে প্রশংসা গীতি গান করুক। তোমরা প্রভুর কাছে নিজেদের নতনম্র করো, তিনি এই তোমাদের উন্নীত করবেন। পিতর তাদের সবাইকে সেই কক্ষ থেকে বের করে দিলেন। তারপর তিনি নতজানু হয়ে প্রার্থনা করলেন। মৃত নারীটির দিকে ফিরে তিনি বললেন, তাবিথা, ওঠো। তিনি তার চোখ খুললেন এবং পিতরকে দেখে উঠে বসলেন। এখন আমাদের অন্তরে যিনি তার সক্রিয় ক্ষমতা অনুসারে আমাদের সকল চাওয়া পূর্ণ করতে অথবা কল্পনারও অতীত বেশি কাজ করতে সমর্থ, যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবে। সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আত্মায় তোমরা প্রার্থনা করো। এই সব স্মরণে রাখো, সতর্ক থাকো এবং সমস্ত সন্তজনের জন্য সব সময়ে প্রার্থনায় রত থাকো। আর বিশ্বাসের সঙ্গে নিবেদিত প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে নিরাময় করবে। প্রভু তাকে তুলে ধরবেন। যদি সে পাপ করে থাকে, সে ক্ষমা লাভ করবে। আমিন, আমিন, আমিন।